হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে সকালেই মুষলধারায় এক পশলা বৃষ্টি হয়ে গেল। আপনারা গাছগুলো এবং ছাদটা দেখে বুঝতেই পারছেন একদম জলে টুবুটুবু হয়ে গেছে। আর ওদিকে ছাদের শ্যাওলাগুলিও বেশ আবার পড়ে গেছে। ব্লিচিং দিতে কিছু কিছু জায়গা দেখুন সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর টবের চারিপাশগুলিতে শ্যাওলা কিন্তু এখনও অক্ষত অবস্থাতেই রয়েছে। টবগুলি সরিয়ে গাছগুলি এক জায়গায় নিয়ে চারিধারটা আবার একদিন ব্লিচিং দিয়ে দেবো। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম বাংলাদেশের বিখ্যাত শালুক ফুল বা শাপলা। আজ করব শাপলা চিংড়ি। আজকে বুধবার, আপনাদের দাদাভাই আজকে ছুটি পেয়েছে, তো সেই কারণে আজকের একটু রান্নাবান্না হয়েছে। আর বড় মেয়ে স্কুলে যায়নি, ওদের আজকে হাফ স্কুল হবে। স্কুল থেকে মেসেজ করেছিল, তাই ওর বন্ধুরা বলল আজকের আর স্কুলে যাব না, বাড়িতেই পড়াশোনা করব, কেন কদিন পর থেকেই ওদের এক্সাম শুরু হয়ে যাবে। ছোট মেয়ে যাবে স্কুলে, তবে ছোট মেয়েকে আজকের আপনাদের দাদাভাই দিয়ে আসবে, যেহেতু অফিস ছুটি আছে। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই আজকের ব্লগটি শুরু করে ফেলি। সকালবেলা স্নান কমপ্লিট করে ঘর দুয়ার মুছে একেবারে চলে গেলাম ছাদে। ঠাকুরের ফুলগুলি তুলে এনে আমি রান্না বসিয়ে দিলাম। এদিকে আপনাদের দাদাভাই সব কিছু কুটে কাটে জোগাড় করেই রেখেছে, প্রত্যেক দিনের মতন যেরকম রাখে। তো প্রথমে উচ্ছে ভাজিটা করে নিলাম। ওখানে কিন্তু আজকে গাছেরও কতগুলি উচ্ছে আছে, আর শাপলাটা না কালকেই বাজার থেকে এনে রেখেছে। শাপলাটাও কেটে রেখেছিল কালকেই, আজকে খালি আমি ধুয়ে লবণ মেখে ঝুড়িতে রেখে দিয়েছিলাম স্নান করতে যাবার আগে, যাতে শাপলার জলটা ঝরে যায়। শাপলা, চিচিঙ্গে এই সবজিগুলি লবণ মেখে রাখলে জলটা বেরিয়ে গেলে রান্না করতে কিন্তু বেশ অনেকটা সুবিধাই হয়, তাহলে আর কড়াইতে দেওয়া মাত্র জলটা বেরিয়ে যায় না। বেশ শুকনো শুকনো খুব সুন্দর লাল লাল করে ভাজা ভাজা হয়। আর এদিকে দেখুন আমার উচ্ছে ভাজাটা কিন্তু হয়ে গেছে, আর এখন আমি শাপলা চিংড়িটা কিন্তু বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নিয়ে চিংড়ি মাছটা অ্যাড করে আর একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। তবে লবণটা এখানে আমি অল্পই দিলাম, যেহেতু শাপলায় লবণটা আমি মেখে রেখেছি সেই কারণে। আর শাপলাটা বেশ সুন্দর করে চিপে চিপে কড়াইতে এবার দিয়ে দেবো। তবে আপনাদেরকে দেখাবো আমি যখন বেসিনে শাপলার থেকে জলটা ফেলছিলাম তখন। তো দেখুন ঝুড়িতে এরকমভাবে রেখে দিয়েছিলাম, আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম যাতে আপনারা বেশ ভালো মতন বুঝতে পারেন। তবে শাপলাগুলি আজকের খুবই ছোট ছোট, তবে বর্ষায় বা এই বছর শাপলা কিন্তু প্রথমেই আসলো। প্রথম দিকে শাপলাগুলি বেশ সরু সরুই হয়, পরের দিকে শাপলাগুলি একটু মোটা ধরনের হয়ে থাকে। তবে মোটা শাপলাগুলোই খেতে কিন্তু বেশি ভালো, আর রান্না করতে কিন্তু সুবিধা, ওগুলি গলে যায় না খুব তাড়াতাড়ি। তো দেখুন দেখুন কতখানি জল শাপলা থেকে বেরিয়েছে। শাপলাটা ভাজা হতে থাকুক, একটুখানি মশলার সাথে মিশিয়ে দিই, তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবো। ততক্ষণে চলুন কালকের কমেন্টগুলি পড়ে ফেলি। কথা ও আবৃত্তি চ্যানেল থেকে স্বপ্না কাকিমা বলেছেন যে ফার্স্ট লাইক দিয়ে দেখা শুরু করলাম, শেষ অবধি অবশ্যই পাশে থাকবে, এটা তো উনি প্রথম কমেন্টে সবসময়তেই লেখেন। তারপরের কমেন্টটি করেন কি, সমস্ত কিছুটা দেখে খুব সুন্দর করে গুছিয়ে একটা বড় কমেন্ট করেছে যে তুমি চিংড়ি মাছ দিয়ে তরকারিগুলি খুব ভীষণ ভালো রান্না করো, ফুলকপি চিংড়ি অসাধারণ হয়েছে, ইলিশের সর্ষে বাটাও ভাপা দারুণ হয়েছে। উমার গল্প কথা চ্যানেল থেকে উমা দিদিভাইও বলেছেন ফুলকপির তরকারি, ইলিশ মাছ রান্না সবগুলোই খুব সুন্দর হয়েছে, আনারসের চাটনি, আপনি রুটি খেলেন, কমেন্ট শুনলাম সবটাই খুব সুন্দর। থ্যাংক ইউ আপনাদেরকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এত বড় বড় দুখানা কমেন্ট পড়ে আমারও বেশ ভালো লেগেছে। তবে আরও ভালো লেগেছে আমি কদিন ধরে ভিডিওতে লেখা দিচ্ছি না, লিখতে গেলে অনেকটা সময় চলে যাচ্ছে, সেই কারণে আপনাদের সঙ্গে প্রতিদিন দেখা হয়ে উঠছে না, কথা হচ্ছে না, আমার তো দম বন্ধ লাগছে। জানি না আপনাদের কেমন লাগছে, তাই ভয়েস দিয়েই যেরকম আগে ভিডিও দিচ্ছিলাম সেরকমই দিচ্ছি। আপনারা যে শুনছেন পুরোটা দেখছেন তারপরে কমেন্ট করছেন, এটাই বেশ ভালো লাগলো। আরও একবার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এইভাবে কমেন্ট করে পাশে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। তো দেখুন অনেকখানি
শাপলা কিন্তু হয়ে গেছে। আমি এদিকে ততক্ষণে ছোটো মেয়ের টিফিনটা করে দিলাম। ওকে আজকে শুধু ম্যাগিই করে দিয়েছি, কেন আজকে ওদের 2:40 ছুটি, আর যেদিন 2:40 ছুটি হয় আমি সেদিন খুব একটা ভারী টিফিন দিই না। এদিকে শাপলাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মাছ বসাবো। আজকের অনেক দিন পর এনেছি শঙ্কর মাছ, আজকে তাই শঙ্কর মাছের ঝোল করব। শঙ্কর মাছের ঝোল কিন্তু বেশ মশলা টশলা দিয়ে কষিয়ে রসিয়ে রান্না করতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না। তাই মাছের ঝোল রান্নাটা বেশ মন দিয়ে দেখে নিই। মাছগুলি আগে বেশ ভালো করে দেখুন কড়া করে ভেজে তুলে নিচ্ছি। কয়েকটা টুকরো আলু দেওয়া হয়েছে মাছের ঝোলে, তবে আলুর টুকরোগুলি আমি সেদ্ধ করে নিয়েছি আগে। এবার বাকি মাছগুলি দিয়ে দিচ্ছি। আর শঙ্কর মাছ কিন্তু বেশ ফাটে ভাজতে গেলে, তাই খুব সাবধানে কিন্তু ভাজতে হয়। আমি প্রথমে গ্যাসটাকে সিম করে আর মাছগুলিতে না আমি হলুদ লবণ তো আপনাদের দাদাভাই মেখে দিয়েছে ধুয়ে নেওয়ার পরে, তার সাথে দিয়েছিলাম একটু ভিনিগার, আর দিয়েছিলাম আমি যখন ভাজা বসাচ্ছিলাম ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল। কারণ যে সমস্ত মাছ ফাটে সেই মাছের মধ্যে কাঁচা সর্ষের তেল মেখে নিলে সেই মাছ কিন্তু তুলনামূলকভাবে কম ফাটে, অথবা ফাটে না বললেই চলে। তবে সেটা মাছ সাপেক্ষে, যদি খুব বড় মাছ হয়, তৈলাক্ত মাছ হয়, তাহলে তো অল্প স্বল্প ফাটবেই, সেটা তেল দিলেও কি আর না দিলেও কি। হ্যাঁ, তেল দিলে একটু পরিমাণে কম ফাটবে, এই যা। মাছগুলি আমি সব তুলে নিলাম ভাজা হয়ে যাওয়ার পরে। এবারে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলি একটু ভেজে নেবো লাল লাল করে। আর ওদিকে মিক্সিতে মশলা কিন্তু করেই নিয়েছি, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে মশলার পেস্ট কিন্তু রেডি করে নিয়েছিলাম। তো চলুন, আলুটা ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলি কিন্তু মাছগুলি যে পাত্রে আমি তুলেছি তার সাথেই আলুটা কিন্তু একসাথে রেখে দেবো, কেন মাছ আলু মশলা দিয়ে একসাথেই কিন্তু আমি কষাই। এদিকে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, কেন তেলের পরিমাণটা আমি অনেকটাই দিয়েছি, যতটা পরিমাণ লাগবে ঠিক ততটাই। এই ফাঁকে বড় মেয়ে এসে একটু দেখে গেল মাছটা আমি বসিয়েছি কিনা। ও আজকের ওই যে বললাম স্কুলে যায়নি, পড়ছিল। তো যাই হোক, তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে আমি মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাবার পরে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, তারপরে দেবো হলুদ গুঁড়ো, আর যেহেতু একটু ঝাল দেবো তাই লঙ্কার গুঁড়োটাও কিন্তু একটু দিয়েছি। আবার একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিয়েছি যাতে রঙটা বেশ সুন্দর হয়। কেননা এই শঙ্কর মাছ, বোয়াল মাছ, এই ধরনের সামুদ্রিক মাছগুলি কিন্তু একটু লাল ঝাল দিয়ে খেতেই বেশ ভালো লাগে। দেখতে সুন্দর হলে দেখবেন সেই রান্নার প্রতি একটা খাবার আকৃষ্ট কিন্তু সবারই থাকে, বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু একটা বেশ সুন্দর রঙের তরকারির ওপর আকৃষ্ট বরাবরই কিন্তু থাকে। সে যতই তার শরীর খারাপ থাকুক চাই পেট খারাপ থাকুক, মনে মনে ভাবে ইস ওই তরকারিটা কিন্তু বেশ হয়েছে দেখতে, ওই তরকারিটাই বুঝি খেতে ভালো হবে। সেটা খেতে ভালো হোক চাই খারাপ হোক, ভাবনাটা কিন্তু আমাদের সকলের একই হয়ে থাকে। তো এখন বেশ মশলা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি আমি মাছ, আলু, মশলা সুন্দর করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, মশলাটাতে বেশ দারুণ গন্ধ ছাড়ছিল। এবারে জল দিয়ে আমি মিশিয়ে দিলাম, কেন ফাইনালি জলটা অ্যাড করে দিলাম। তবে শঙ্কর মাছের ঝোল তো বেশি কিন্তু ঝোল ভালো লাগে না, একটু গামাখা গামাখা ঝোলই ভালো লাগে। এবারে চলুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। দেখুন, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের দাদাভাই খেয়ে বলেছে কালকের ইলিশ মাছ ছিল, সেটাই আমি খেয়েছি, তাই শঙ্কর মাছ আমি আজকের আর খাইনি। আর করেছিলাম মাছের ডিমের চচ্চড়ি, সেটা তো আপনারা জানেন। আর কালকে দেখেছেন দাদু আর আমার ছোট মেয়ে, দাদু বলতে বাবা আর আমার ছোটো মেয়ে মিলে তাল নিয়েছে, তো কালকে রাত্রিবেলায় করেছিলাম তালের বড়া। তো চলুন তালের বড়ার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। 3খানা সিঙ্গাপুরি কলা নিয়েছি, কিছুটা চিনি নিয়ে নিলাম তালটা আমি জাল দিয়েই রেখেছিলাম। এখন নিয়ে নিচ্ছি সুজিটা। তবে এবারে আমি নারকেল ছাড়াই তালের বড়া করেছি, তবে ওরা খেয়ে বললো দারুণ হয়েছে নাকি তালের বড়াগুলি। ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতন, এবারে সুন্দর করে এভাবে ব্যাটারটা মেখে নিলাম। এবারে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম মাখতে। তো চলুন একে একে তাল ফুলুরিগুলি ভেজে ফেলি। আমাদের ঘরে ওরা
কি বলবো, এই তালের ফুলুরি খেতে ওরা 4 জন কিন্তু বেশ ভালোবাসে। বেশি ভালোবাসে আমার বড়টা, আর ছোটটা দুজনেই পাল্লা দিয়ে ভালোবাসে, তবে বড়টা একটু বেশিই ভালোবাসে। তো একে একে তাল ফুলুরিগুলি ভেজে তুলে নিয়েছিলাম, কালকে সন্ধ্যেবেলা দিচ্ছিলামও একটু একটু, কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফুলুরিগুলি লাল লাল হয়ে ফুলে উঠছিল, দেখতে কিন্তু বেশ লাগছিল। আর তাল ফুলুরি আমি খাই না ঠিকই, তবে তাল ফুলুরি ভাজতে বেশ ভালোই লাগে। ওই যে একটুখানি দিলে ফুলে খুব সুন্দর বড় হয়ে ফুটে ওঠে তেলের ওপরে, দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর সুজিটা একদম আমি কি করেছি বলুন তো, জাস্ট যখন ব্যাটারটা পুরোটা মাখা হয়ে গেছে সুজিটা আর একটুখানি দিয়েছিলাম, যার কারণে বড়ার মধ্যে সুজিগুলি খুব সুন্দর হয়ে কিন্তু ফুটে উঠেছিল। দেখুন তাল ফুলুরি কিন্তু রেডি। কারা কারা ভালোবাসেন তাড়াতাড়ি চলে আসুন, সবার কিন্তু আমন্ত্রণ রইল। আজকে পর্যন্ত এখানেই রাখলাম, আশা করব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।